নমস্কার, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা দার্জিলিং পৌঁছে গেছি, আগের ভিডিওতেই আপনারা দেখেছেন। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন আমরা বেরিয়েছি মার্কেটে ঘুরতে। কিছু জিনিস কেনার আছে, সেগুলোই দেখব। আর সবার জন্য তো টুকটাক কিনতেই হয়, বেড়াতে এসেছি যখন। বড়দের জন্য না হোক, সখীদের জন্য আর বিশেষ করে বাচ্চাদের জন্য কিছু তো কিনতে হয়। তো সেগুলোই সেগুলোই দেখব, দেখে তারপরে একটু কেনাকাটা করব। Max, você é tão bem nessa lady? Você é tão bem nessa? Yan đến nữa chưa? এই সোয়েটারগুলো জিজ্ঞাসা করো তো কত করে? কোনটা? এই যে এই সোয়েটারগুলো, এই সোয়েটারগুলো এগুলো কত করে? लेडीज लेडीज नहीं, ये जेंट्स है। हाँ, এই মার্কেটটা হলো ম্যাল রোডের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা দিয়েই এই ম্যাল রোডের পাশে সাইড ধরে মার্কেটটা বসে। আর এই সাইডে এরকম সুন্দর একটু সিনসিনারি, আর ওপরে একটা মন্দির আছে খুব সুন্দর। তো মন্দিরে আমরা যাইনি। তারপর আমরা চলে এলাম হচ্ছে সবথেকে বিখ্যাত দোকান দার্জিলিংয়ে। তো এখানে আমরা একটু চকলেট কিনবো। ও তার আগে বলে রাখি, আমার ছেলে আইসক্রিম খাবে বলে মাথাটা খারাপ করে দিচ্ছিল। আইসক্রিম খাবে। তো তার আগে এখানে আইসক্রিম খাওয়া হবে, তারপর চকলেট দেখবো, চকলেট কিনবো। এখান থেকে আমি দু রকমের চকলেট কিনবো। একটা হচ্ছে মানে নাটস দেওয়া, আর একটা হচ্ছে কোকোনাট দেওয়া ভেতরে। তো চলুন আগে আইসক্রিমটা ছেলেকে খাওয়াই, না হলে আমাদের কিছু আর কেনাকাটা আর করতে দেবে না। এক তো শুরু করেছে, একটা কি কিনবে, পুতুল কিনবে শুরু করেছে। সেটার দাম হচ্ছে 450 টাকা, সেটা ওকে কিনে দিতে হবে। তো সেটা নিয়েও বায়না চলছে। তো এই দেখুন আইসক্রিম খেতে বসে পড়েছে। তো আইসক্রিম ও খাচ্ছে বলে আমাকে বললো তুমি খাবে। আমি বললাম না, আমার খাওয়ার ইচ্ছে নেই অত। দিয়ে তারপরে ওর বাবা একটা অর্ডার দিল, ওর বাবা খেলো। আর ওই ছেলে খেতে পারিনি, ওই হাফটা আমি একটুখানি খেলাম। তো আমি এখানে এসে গেছি। তো এখানে কেক রয়েছে, পেস্ট্রি রয়েছে, এখানে নানান রকমের ভ্যারাইটি দেখছি সব কিছু রয়েছে। খুব সুন্দর দোকানটা। আর এইদিকে চকলেট রয়েছে। তো বলছিল এই রোলটা নতুন, দেখতে ভালো লাগছে। আমার তো বেকারিরও কিছু নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তবে ভাবলাম যে কি হবে, মানে এখানে আস্তে আস্তে যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায় গরমে, তো ওই জন্য আমি আর নিলাম না সেরকম। আর দার্জিলিংয়ে ওইটুকু সময়ের মধ্যে কি করে খাবো, তো ওই ভেবে চিন্তেই আর নিলাম না, যে ঠিক আছে চলো, দরকার নেই। ওই যে ছেলে এখন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছে, মা এই চকলেটটা নাও, মা ওই চকলেটটা নাও, এই করে যাচ্ছে। তো সবার জন্য কেনাকাটা কমপ্লিট। দেখুন সবাই দার্জিলিংয়ে এসে সোয়েটার কেনে, আমি জুতো কিনেছি। তার কারণ আমার জুতোটা পুরো একদম শোল থেকে পুরো উঠে গেছিলো। কি করব, তার জন্য নতুন জুতো কিনতে হলো ওখান থেকে। মানে আর একটা দিনও চললো না, আর একটা দিন যদি চলতো তাহলে আমাকে জুতোটা কিনতে হতো না। মানে কি বলবো, পরের দিনই আমরা বাড়ি ফিরছি, সেটাও জুতোটা চললো না, জুতো আমাকে কিনতেই হলো। তো জুতো কেনা হয়ে গেছে, ছাতাও কেনা হয়ে গেছে। ছেলে বলছে এখানে ক্যাপ দেখবে, তো ক্যাপ কিনবে কিনা জানি না, তো ক্যাপ দেখবে বলছে। তারপরে এখনও আমাদের ওই দিকের মার্কেটটা এখনও ঘোরা বাকি আছে। দেখি কোথায় কি আর কি কিনতে পারি, কি করতে পারি।
তো মোটামুটি সব কেনাকাটা আমাদের কিন্তু হয়ে গেছে কমপ্লিট। আর এই দেখুন মেল রোডটা কিন্তু মানে সন্ধে হয়ে আসছে, চারিদিকে লাইট বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা, আস্তে আস্তে লাইট সব জ্বলে উঠছে। তো এখানে আমরা খানিকক্ষণ একটু বসবো, আমি বসবো, মানে আমি আর ছেলে বসবো। ও বললো কফি খেতে যাবে, আমি বললাম ঠিক আছে যাও, আমি খানিকক্ষণ বসি। আমার তো বেশ ভালোই লাগছিল। আর যত সন্ধে হচ্ছিল আমার ছেলের এত ঠান্ডা লাগছিল, প্রচণ্ড নাকি ওর ঠান্ডা লাগছিল। তো তারপরে বাবা বললো তাহলে চ তোকে ঘুরিয়ে আনি। তো আমি তো বসেই ছিলাম ওখানে। তো ওই যে আমার ছেলে ওই হাতে পুতুলটা কিনেছে, দেখুন ওটার দাম হচ্ছে 450 টাকা। কী আছে ওটার মধ্যে জানি না আমি। তো যাই হোক, আমি তো উপরে তো বসেছিলাম, মানে ম্যাল থেকে একদম নিচে একটা রাস্তা চলে গেছে, ওইখানে এই হোটেলটা আর কি। ওর বাবা আরও ঢুকেছে, পিৎজা খেতে ঢুকেছিল আর কি। আমি উপরে বসেই ছিলাম। তো তারপর আমাকে ফোন করে বললো তুমি আসবে, তো পিৎজা অর্ডার দিয়েছি। তাহলে ঠিক আছে আমি যাচ্ছি। তো এসে দেখছি বিরাট একটা পিৎজা অর্ডার দিয়েছে। সে তো বাবু এত বড় পিৎজা খেতে পারছে না। ওর বাবা বলছে আমার খাওয়ার ইচ্ছে নেই, তো আমাকেও একটু তারপরে খেতে হলো। হ্যাঁ, এত বড় পিৎজাটা আমার ছেলে তো ভেবেছিল একাই খেয়ে নেবে, কিন্তু সে আর পারেনি একা সেটাকে শেষ করতে। তো যাই হোক, পিৎজাটা খারাপ কিন্তু ছিল না। তো ছেলেকে দেখুন আমি পিৎজাটা কেটে দিচ্ছি, কিন্তু চিজের জন্য দেখুন পড়ে গেল আমি টানতে গিয়ে। আর মানে তুলছি আবার উঠছে না, তুলছি উঠছে না, এরকমই হচ্ছে। রাগ ধরে যাচ্ছিলো, দিয়ে লাস্টে হাতে করেই তুলে দিলাম ওকে। হাতটা ধুয়ে এসে বললাম ঠিক আছে দাঁড়া তুলে দিচ্ছি। ওর বাবা আমাকে বলছে তুমি খেলে খাও, আমি বলছি আমি খাবো না, আগে ছেলে খেয়ে নিই, ছেলে যদি না পারে তাহলে তুমি খেও, তখন নয় আমি খাবো। তো যাই হোক, একবারে রাত্রে ডিনারটাও সেরে নিচ্ছি। বেশি বাজে না, কটা বাজে 7টা 7:30 বাজে। তো যাই হোক, এক পিস পিৎজা আমি নিয়েছি। ওর বাবাকেও খেতে হয়েছিল, ওর বাবা বলছিল খাবে না, আমিও বলছিলাম খাবো না, কিন্তু খেতে হলো ছেলের জন্য। ছেলে অত বড় পিৎজাটা আর খেতে পারছে না। তো যাই হোক, আর রাত্রের জন্য আমরা ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম। তো ফ্রাইড রাইসও আসবে একটু পরে। আর ওম ভাইয়া যেহেতু আমাদের সঙ্গেই ছিল আর কি, সে হোটেলে চলে গেছিলো, আমরা কেনাকাটা করছিলাম, সেই হোটেলে চলে গেছিলো। আর তার জন্য রাত্রে খাবার আমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে ওম ভাইয়ার জন্য। তো আমরা ঠিক আছে চলো তাহলে আমরা খেয়ে নিই। দেখুন রাইস কতটা দিয়েছে, খাবারের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, বেশ দারুণ। আর খাওয়ার যে জলটাও দিয়েছে সেটা বেশ একটু উষ্ণ গরম জল, বেশ ভালোই লাগছে খেতে। কিন্তু জলটা খাচ্ছি আর মনে মনে ভাবছি শরীরটা খারাপ করবে না তো জলটা খেয়ে, কেননা দার্জিলিংয়ের জল খেয়ে মানে খুব শরীর খারাপ হয়েছিল সবার, প্রত্যেকেরই শরীর খারাপ হয়েছিল। তো সেই ভয়েই ভাবলাম কি যে জলটা তো খাচ্ছি, মানে খাচ্ছি ভয়ও লাগছে যে জলটা তো খাচ্ছি কিন্তু শরীরটা না খারাপ করে। তো যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে এবার যখন আমরা হোটেলের দিকে যাচ্ছি তখনও আবার একটু কিছু কেনাকাটা হলো। দেখুন ম্যালটা কি সুন্দর লাগছে, দেখুন ম্যাল থেকে এই নিচে যে রাস্তাটা চলে গেছে, গেলেই একটুখানি হোটেলটা সামনে একদম। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই। আর রাইস আমরা যেটুকু খেতে পারিনি, ও খেতে পারিনি, আমিও খেতে পারিনি, সেটুকু আমরা প্যাক করে নিয়ে নিয়েছিলাম। যাই হোক, আজকের দিনটাই হচ্ছে, আজকে রাতটাই হচ্ছে দার্জিলিংয়ের লাস্ট, কালকে আমরা বাড়ি ফিরবো।
আমরা তো সেই দুপুরবেলা থেকে দার্জিলিংয়ের এই রাস্তাটা 2 থেকে 3 বার আপ ডাউন করে ফেলেছি। হ্যাঁ, তো এত ভিড় দেখিনি যতটা ভিড় সেই সন্ধেবেলায় ভিড় হয়েছে। মনে হচ্ছে যেন আমি দুর্গাপুজোয় চলে এসেছি। দুর্গাপুজোয় যেমনি লোকের ভিড় হয় আমাদের এখানে পুরো এরকমই মনে হচ্ছে। তো যাই হোক, ওখান থেকে যখন যাচ্ছিলাম তখন অনেক বড় বড় ব্যাগ দেখেছিলাম, তো আমি ওখান থেকে 2টো বড় বড় ব্যাগ কিনলাম। বেশ সুন্দর প্রিন্টেড ব্যাগগুলো। আমি 2টো ব্যাগই কিনেছি, আর কিছু কিনিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।